আজকে আমরা গেলাম এমন একটা জায়গা যেখানে তোমরা একটু পাহাড়ের ফিল নিতে পারবে, আর সাথে তোমরা এত সুন্দর একটা নদী পেয়ে যাবে এবং তার পাশাপাশি এত সুন্দর একটা কটেজ। কিন্তু এই জায়গাটা কোথায়, চলো শুরু থেকে বলি। তো ব্যাপারটা হচ্ছে মনটা অনেকদিন থেকে পাহাড় পাহাড় করছে, আর এদিকে যখনই ইনস্টাগ্রাম খুলছি তখনই শুধু দার্জিলিং, গ্যাংটক আর সিকিম। এখানে ইনস্টাগ্রাম ভাই মনের কথা বুঝে যাচ্ছে, কিন্তু এদিকে আমার ক্লাস ভাই মনের কথা বুঝতেই চাইছে না। যাই হোক, আমরা পাহাড় যাবো, কিন্তু ভাই পকেটে নেই একটাও টাকা। তাই রেডি হয়ে দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এই চূড়ান্ত রোদের দুপুরে একটা সময়। প্রথমে আমরা পেট্রোল পাম্পে এসে বাইকের ট্যাঙ্ক ফুল করে নিলাম, তারপর বেরিয়ে গেলাম আমাদের একটা ছোট্ট 50 কিলোমিটার রাইড। আমরা এখন মোহাম্মদ বাজারের রোড ধরে যাচ্ছি ঝাড়খণ্ড। এই রোডে যেতে যেতে রাস্তার ভিউটা এতই সুন্দর যে আমরা দাঁড়াতে বাধ্য হলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো, আর এই রাস্তাটা তখন পুরোপুরি ফাঁকা ছিল। দেন 5 মিনিট রেস্ট নিয়ে আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর দেখতে দেখতে এখন আমরা ঝাড়খণ্ড স্টেট এন্ট্রি করলাম। আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম, যেটা ঝাড়খণ্ডের দুমকা জেলার মৌরাক্ষী নদীর উপর অবস্থিত। আর শীতকালে পিকনিকের কথা উঠলেই ম্যাসেঞ্জার ড্যামের নাম সবচেয়ে আগে আসে। আর দেখতে দেখতে আমরা এখন ম্যাসেঞ্জার ড্যাম এন্ট্রি করে ফেললাম। এত বছর ধরে আমরা জানতাম এখানে ড্যাম ছাড়া আর কিছুই নেই, কিন্তু এখানে রিসেন্টলি একটা ইকো কটেজ তৈরি করা হয়েছে। আর এন্ট্রি টিকিট হলো মাত্র 20 টাকা। এই টিকিট নিয়ে আমরা এন্ট্রি করলাম কটেজে। আর এই টিকিটের সময় হচ্ছে মাত্র 1 ঘন্টা। আর এখানে তোমরা যদি 1 ঘন্টার বেশি টাইম স্পেন্ড করতে যাও তাহলে তোমাদেরকে আবার 20 টাকা পে করতে হবে। আর এখানে ফটো ভিডিও বা প্রি ওয়েডিং শুটের জন্য এক দিকে ভাই এক প্লেস। আর আমাদের পৌঁছাতে প্রায় 3টে বেজে গিয়েছিল। আর এখানকার কটেজগুলো একদম আলাদাই, দেখলেই পুরো প্রেমে পড়ে যাওয়ার মতো। কিন্তু সেই সময় রোদের টেম্পার একদম চূড়ান্ত লেভেলের ছিল। আর ভেতরে একটা ইনবিল্ট রেস্টুরেন্ট ছিল, যেটা এই সময় কোনো কিছু খাবার পাওয়া যায় না। আর এখানে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে ভাই পুরো ওয়েদার চেঞ্জ। কিছুক্ষণের মধ্যেই মেঘের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর আমাদের যেটা ভয় ছিল সেটাই হলো, আমরা যখনই এখান থেকে বেরোই তখনই শুরু হয় বৃষ্টি। তাই বেশি দেরি না করে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আর এখন আমরা যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যামটা দেখতে। আর এই দেখো বৃষ্টি ভেজা রাস্তার সঙ্গে পাহাড়, আলাদাই একটা ভাইব। আর আমরা এখন আছি ড্যাম্পে। আর এটা হলো হচ্ছে মৌরাক্ষী নদী। মৌরাক্ষী নদীর ওপর হচ্ছে ম্যাসেঞ্জার ড্যামটা তৈরি করা হয়েছে। এখানে কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। ফোনের অবস্থা দেখো, কিন্তু ভিডিও থামলে চলবে না। যাই হোক, দেখতে দেখতে ঘড়ির কাঁটা এখন প্রায় 5টা বাজে। তাই দেরি না করে ম্যাসেঞ্জারকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি সিউড়ি লাইনে, কারণ এই রোডটা একটু শর্টকাট আছে। তো চলো আমরা এখন বাড়ি যাই। ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে ব্লগটা এতটাই। তো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখাবো। চলো টাটা বাই বাই।